السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অনাগত প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আজকে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন দিক নির্দেশন নিয়ে কাজ করে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে শতভাগ পরিচালক হওয়ায় আমরা আমাদের দুঃখের কথাগুলো আমাদের মধ্যে পেশ করতে আমাদের সহজ হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সবাই পরিচালক না হওয়ায় কিছু শিক্ষক থাকে, তাদের একরকম চিন্তা, আমাদের চিন্তা আরেক রকম। অনেক সময় কথার মধ্যে, কাজের মধ্যে বিভিন্ন প্রকার হয়ে থাকে। তা আমরা কাজ করে আসছি। কাজ কখন করি? যখন কোনো প্রতিষ্ঠান সমস্যায় পড়ে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, কোনো অভিভাবক বিয়াদবি করছে, কোনো প্রতিবেশী সমস্যা করছে, কোনো অন্য কেউ ঝামেলা করছে, তখন সে প্রতিষ্ঠান আমরা কখনো পার্থক্য করি নাই। সেটা কি আমাদের ফর্ম ফিল আপ করেছে, সেটা কি আমাদের পরিচয় আছে? কোনো দিন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এমনও করেছি, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা থানার পুলিশ এসে পরিচালককে নিয়ে গেছে, আমরা কি করেছি? আমাদের কোনো শক্তি ছিল না। আমরা 20 থেকে 25 জন পরিচালককে ডেকে মোটরসাইকেল নিয়ে, কার নিয়ে, গাড়ি নিয়ে গিয়ে উপস্থিত হয়ে কমাস কম আমাদের উপস্থিতিটা তাদের মধ্যে আমরা প্রমাণ দিতে চেয়েছি আমরা একতা আছি। আমাদের পরিচালককে কেউ জুলুম করতে পারবেন না, কেউ অন্যায় করতে পারবেন না। আমরা জানি যারা পরিচালক আজকে এখানে এসেছি, আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা রেখে এসেছি আমাদের কলেজে জানে, আমরা জানি, এটা অন্য কেউ জানবে না। এই প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষার জন্য, এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য শুধুমাত্র আমাদের কল্যাণ পরিষদের কাজকর্ম আমরা বলবৎ রেখেছি। কারণ এখানে আমরা আমাদের মুরব্বীদেরকে বুঝাতে পারি না যে আমাদের সংগঠনের কাজ কি। প্রাইভেট প্রতিষ্ঠানে একটা মুরব্বী আমরা দাওয়াত দিলে এসে তাদেরকে 1 ঘন্টায় আমরা যথাযথ আমাদের কাজকর্ম বুঝাতে পারি না। আবার আমাদের কোনো সমস্যা হইলে অনেকে বিরূপ মন্তব্য করে বসে থাকে, বলে কি প্রাইভেট প্রতিষ্ঠান না, ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই তকমা নিয়ে আমরা সবসময় কষ্টে আছি। না কাউকে বুঝাতে পারি, না কাউকে বলতে পারি, সমাধান করারও কেউ নেই, অভিভাবকও নাই। আমরা চিন্তা করলাম, আমরা 10 জন 11 জন পরিচালক মিলে আমরা চিন্তা করলাম আমাদেরকে করতে হবে, আমাদের স্বার্থ রক্ষা আমাদেরকেই করতে হবে। তো সেজন্য আমরা আজকে থেকে প্রায় 5 বছর যাবৎ অনেকেই আমরা আজকে নতুন পরিচয় হয়েছি, অনেকের সাথে দেখাও হয় নাই। আমরা কাজ করে আসছি। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনে কাজ করছে, আলহামদুলিল্লাহ। আমরা তাদের সহযোগী হয়ে কাজ করছি। আমরা কোনো সমস্যায় পড়লে তাদের সাথে আমরা সহযোগিতা নিচ্ছি, কারণ সবাই মিলে আমরা দিনই প্রতিষ্ঠানে কাজ করছি। আজকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে প্রাইভেট কল্যাণ পরিষদের, প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের গুরুত্ব। আসলে আমাদের কাজটা কি? আমরা যদি ইতিহাস দেখি, স্পেন থেকে শুরু করি বিভিন্ন দেশে, ফ্রান্স থেকে শুরু করি বিভিন্ন দেশে আজান নিষিদ্ধ। আমাদের ওলামায়ে কেরাম যে ইতিহাস লিখেছেন, ইতিহাসের মধ্যে আমরা যে কাজটা দেখেছি, সেখানে একটাই অভাব ছিল, সেটা হলো কি যত্র বাসা বাড়িতে সব কাজে মাদ্রাসা প্রতিষ্ঠা না হওয়াই একমাত্র মাধ্যম। আজকে যে আমরা প্রতিটি অলি গলি, আমি বিভিন্ন অলিতে গলিতে দেখেছি 50টা পর্যন্ত মাদ্রাসা হয়েছে। ওই যে আকবর্ষে একটা গলিতে দেখলাম 50টা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। স্কুলও একটা আছে, সেখানেও দেখেছি এখানে নুরানি শিক্ষক দিয়ে কোরআন শরীফ পড়ানো হয়। সুবহানাল্লাহ, এটা আমাদের সফলতা।
এই প্রাইভেট প্রতিষ্ঠানের সফলতা। এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার জন্য রক্ষা করার জন্য আমাদের এই সংগ্রাম চলতে হবে ইনশাআল্লাহ। এই যত্রতত্র প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণে আজকে আমরা আমাদের যে ঐতিহ্য ছিল, আজকে থেকে ১.৫ দশক পূর্বে যে মক্তবের ঐতিহ্য ছিল, আমাদের যারা ৪০-এর কাছাকাছি ৩০-এর বয়স হয়েছে সবাই মক্তবে আমরা লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। সে মক্তব কিন্তু দুলিশাত হয়ে গেছে। আপনারা কি দেখেছেন সকাল ৪টা-৭টা বাজে মাদ্রাসায় বাচ্চা আনতে পারে না, কিন্তু ভাবা স্কুলে কিন্তু ঠিকই যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা ওনাদের সফলতা। কিন্তু আমাদের সফলতা কি হয়েছে? আমরা কি হয়েছি? বিকালবেলা ১ ঘন্টা একটা টিচার বাসায় গিয়ে মাসে ২,০০০ টাকা বেতন নিয়ে 1 ঘন্টা কোরআন শরীফ পড়াচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতটুকু শিখাতে পেরেছি, কতটুকু আত্মাহিয়াত শিখাতে পেরেছি, কতটুকু দোয়া করে শিখাতে পেরেছি। সেই বাচ্চা বড় হয়ে কোরআন শরীফ পড়েছি সে কথাটাই বলছে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। কিন্তু সে সংগ্রামকে আমরা আমাদের প্রাইভেট কল্যাণ পরিষদের মাধ্যমে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে আমরা সক্ষম হচ্ছি। প্রতিটি বাচ্চা সকালবেলা বাংলাদেশের স্কুলে না গিয়ে মাদ্রাসায় আসছে আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়ছে, কলিমা তয়্যিবা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। সে প্রতিষ্ঠানগুলো বজায় রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যত রকম সমস্যা আসুক না কেন আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ রাজি আছি। কারণ এই প্রতিষ্ঠানগুলো আজকে আছে বিদায় এখনও শহরে বন্দরে আমরা কিছু দিনের কাজ করতে পারছি। আমরা আমাদের ওলামায়ে কেরাম বা মুরব্বীরা শহরে আসলে বসার জায়গা একসময় আমরা দিতে পারতাম না। লালখান বাজার, সুলকভর, মুজাহিরুল উলুম ব্যতীত কোনো প্রতিষ্ঠান হয় না। আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন বড় বড় হুজুররা আসি, আমাদেরকে কল দেয় একটু আমরা আসবো, থাকবো, আমাদের মনটা অনেক বড় হয়ে যায়। কারণ এই যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে অবদান রাখছে সমাজের মধ্যে। একজন আসি বলল সেদিন মাদ্রাসায়, ভাই আমার 3টা বাচ্চা, 3টাকে হাফেজ সাহেব বানাবো, পরবর্তী অন্য পড়ালেখা করাবো। এখন প্রতিটি ক্ষেত্রে এই বিষয়টা এমনকি বাংলাদেশে 1 লক্ষ টাকা ভর্তি ফি, তার চেয়ে বেশি ভর্তি ফি নিচ্ছে, মান্থলি 25,000 পর্যন্ত মান্থলি ফি নিয়ে প্রতিষ্ঠান চলছে। কিন্তু আমাদের পরিবেশ না থাকার কারণে তারা অন্যদিকে চলে যাচ্ছে, এরকমও আছে। মানুষ টাকা দিয়ে পড়াশোনা করানোর জন্য, কোরআন পড়ানোর জন্য এখন মানুষ প্রস্তুতি নিচ্ছে। আমাদেরকে সেই পরিবেশ করতে হবে। সেই পরিবেশ করতে হলে আমাদেরকে নিজেদেরকে স্ট্রং হতে হবে। একটা স্ট্রং হতে হলে আমাদের একতার বিকল্প নাই। তা আমরা আজকে অনেককে চিনি না, অনেককে হয়তো পরিচয় হচ্ছে আজকে, এরকমও আছে। আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করবেন, যদি পারেন ফর্মটা ফিল আপ করবেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী মিটিংয়ে আজকে হয়তো সবাইকে কথা বলার সুযোগ নাও হতে পারে, আমরা আজকে কথা শুনবো। আমরা ইনশাআল্লাহ ওয়ার্ডে এলাকায় ইউনিট কাজ করি। আমরা আমাদের প্রতিষ্ঠান যেন একটা ফুলের টোকাও যেন কেউ দিতে না পারে, সেই শপথ আমরা করবো ইনশাআল্লাহ। একটা শিক্ষক কোনো সমস্যা হয়েছে, শিক্ষকের হয়তো দুঃসাময়িক শাস্তি হইতে পারে, প্রতিষ্ঠান তো বন্ধ হওয়া যাবে না। এই প্রতিষ্ঠান রক্ষা করতে হলে আমাদের একতার বিকল্প নাই। আজকে আমরা যারা এসেছি সবাই পরিচালক, সবাই মনে রাখবেন। আমাদের হয়তো মনে না থাকতে পারে, আপনাদের মনে থাকতে হবে। আমি একটা ফর্ম ফিল আপ করছিলাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের, সে কল্যাণ পরিষদ কি বাঁচে আছে কি নাই আমাদেরকে সবাই দোষ দিতে চাই। একবার মিটিং করে 2 মাস করি না, 3 মাস করি না, আসলে কেন করি না সেটা আপনারাই ভালো জানেন। যার প্রতিষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত আমরা সময় কাটাই, কিন্তু যখন একসাথে কাজ করব দেখা যাবে অনেক বরকত হবে, অনেক সুযোগ সুবিধা আসবে, অনেক কিছু হবে। আমরা অনেক চেষ্টা করতেছি একটা প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের রেজিস্ট্রেশন নেব, কোনো রকম সুযোগও দেন আমাদেরকে। আগে স্থায়ী অফিস দেখান, আগে এই দেখান সেই দেখান। যদি আমরা সবাই একমত হয়ে কাজ করি, আজকে আমরা মেয়র শাহাদত সাহেবকে দাওয়াত দিয়েছি, আমরা ওনার কাছে জোর দাবি জানাবো, আমরা আমাদের রেজিস্ট্রেশনটা চাই ইনশাআল্লাহ। আমাদের রেজিস্ট্রেশন যদি হয়ে যায়, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের অধীনস্থ যে সমস্ত মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ সবাই মাথা উঁচু হয়ে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আমরা এই চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের মাধ্যমে আজকে পর্যন্ত আমরা অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, সফলতা অর্জন করেছি। একটা প্রতিষ্ঠানেরও এমনও হয়েছে আমাদের পরিচালককে এক মানুষ, এক বেয়াদব বেদে পাহাড়ে নিয়ে বেদমভাবে পিড়াইছে, সে প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করছি আলহামদুলিল্লাহ। সে প্রতিষ্ঠানকে উদ্ধার করেছি, সে পরিচালককে আমরা উদ্ধার করেছি। সে প্রতিষ্ঠানের মধ্যে কাউকে বেয়াদবি করতে দিয়ে নাই। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দিয়েছেন। আমাদের বিশ্বাস আমরা সমস্ত পরিচালকরা যদি এক থাকি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজকে আরও এগিয়ে নিতে পারবো। গতানুগতিক কোনো সংগঠন হিসেবে আমরা কাজ করি নাই, আমরা আমাদের সংগঠনের জন্য এক্সট্রা আলাদাভাবে নীতিমালা প্রণয়ন করেছি। আজকে আমরা এনেছি এখানে, আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ, আপনাদের হাতে আমরা পৌঁছিয়ে দিব। এমনভাবে প্রণয়ন করেছি ইখলাসের সাথে, তাকওয়ার সাথে কাজগুলো করার চেষ্টা করতেছি আমরা। কারণ
এই সংগঠনে আজকে আমরা দায়িত্বশীল হিসেবে কাজ করেছি। আগামী 10 বছর বাদে আপনারা দায়িত্বশীল হবেন, আপনারা এখানে নেতৃত্ব দিবেন, আপনাদের অধীনস্থে আমরা কাজ করতে আসব, সে স্বপ্ন নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। প্রাইভেট প্রতিষ্ঠান মানি উড়িয়ে আসে জুড়ি বসা, সেই শব্দ আর থাকবে না। প্রাইভেট প্রতিষ্ঠান মানি এক লাইনে দাঁড়ানো, একসাথে বসা, একসাথে চলা, একসাথে প্রতিবাদ করার নাম হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের ব্যানারে একতা হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।